মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে উত্তেজনার ইঙ্গিত মিলছে। যুদ্ধের সরাসরি শব্দ শোনা না গেলেও আকাশ জুড়ে প্যারাশুটে ভেসে নামছে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের অভিজাত বাহিনী ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের এই মোতায়েন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এটি কি নিয়মিত সামরিক মহড়া, নাকি ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি? সে প্রশ্ন এখন সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম বিশেষ বাহিনীকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় পাঠানো হচ্ছে। এই ধরনের বাহিনী সাধারণত জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত থাকে। তবে বর্তমান প্রেক্ষাপটে এই পদক্ষেপকে অনেকেই ভিন্ন দৃষ্টিতে দেখছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও প্রতিরক্ষা সূত্র বলছে, কয়েক হাজার মার্কিন প্যারাট্রুপার ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পৌঁছাতে শুরু করেছেন। যদিও নির্দিষ্ট অবস্থান বা সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবুও এই মোতায়েন যে তাৎপর্যপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই বিশ্লেষকদের মধ্যে। সামরিক বিশেষজ্ঞদের মতে, সাধারণত পদাতিক বাহিনীর পরিবর্তে প্যারাট্রুপার পাঠানো একটি কৌশলগত সিদ্ধান্ত, কারণ এই বাহিনীকে দ্রুত শত্রু সীমানার ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রশিক্ষিত করা হয়েছে। ফলে এই ধরনের মোতায়েনকে অনেকেই সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছেন। বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা এবং পাল্টা হুঁশিয়ারি অঞ্চলটিকে আরও অস্থির করে তুলেছে। এ অবস্থায় মার্কিন প্যারাট্রুপারদের উপস্থিতি কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং শক্ত অবস্থান জানানোর বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বাহিনী মূলত মধ্যপ্রাচ্যে আগে থেকেই থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আরও শক্তিশালী করবে, পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত যে কোনো ফ্রন্টলাইনে অংশ নিতে পারবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা স্থলপথেও সক্রিয় হতে প্রস্তুত। পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান থেকেও কঠোর বার্তা এসেছে। ইরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। তাদের মতে, অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন অঞ্চলটিকে স্থিতিশীলতা আনার বদলে উত্তেজনা আরও বাড়াচ্ছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যে কোনো ধরনের উস্কানি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ফলে পরিস্থিতি যে দ্রুত জটিল হয়ে উঠছে তা স্পষ্ট। অন্যদিকে ইসরায়েলও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্ত এলাকার সতর্কতা বাড়ানো হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় রাখা হয়েছে। বিশেষ করে আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্যারাট্রুপার ও ইসরায়েলি বাহিনীর এই সমন্বিত প্রস্তুতি অনেকের কাছে একটি সম্ভাব্য যৌথ সামরিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবুও বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ইউনাইটেড নেশনস সহ বিভিন্ন সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে বাস্তবে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে এবং অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। এই সামরিক মোতায়েন কি কেবল চাপ সৃষ্টি করার কৌশল, নাকি এটি বড় ধরনের সংঘাতের পূর্বাভাস? সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে যে কোনো সামান্য উত্তেজনায়ও বড় আকার ধারণ করতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। মার্কিন প্যারাট্রুপারদের এই মোতায়েন একদিকে যেমন সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তা কূটনৈতিক অচলা অবস্থার প্রতিফলন। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকে যায় নাকি নতুন করে বড় কোনো সংঘাতের দিকে গড়ায়।